আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং আজকে অনেকে যারা নতুন ফলোয়ার আছেন স্পেশাল তাদেরকে ফলো করে দিবেন। দুটি চ্যানেল থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ওর সাথেই থাকবেন। আজকে আমি নিয়ে চলে আসলাম, পুরো ছুলে ফেলছি, আমার সবুজ বাকল পুরোটা ছুলে ফেলছি। ছুলে ফেলে এবার পিস পিস করছি, একবার লম্বা লম্বা আড়াড়ে পিস পিস করছি। এবার এটা যে পুঁই বা বিচি যেটা বলে ওটাকে ফেলে দিলাম, বীজটা ফেলে দিচ্ছে সবগুলো একটা বাটিতে। এই বাটিতে সংগ্রহ করলাম। বাটিতে সংগ্রহ করে আমি প্রথমে করার পরে এই পানি ছাড়াই শুকনা দিয়ে একটু নাড়লাম। নাড়াচাড়া পরে আমি মোটামুটি পরিমাণ মতো পানি দিলাম, একবার 2 মগ পরিমাণ পানি দিলাম। 2 মগ পরিমাণ পানি দিয়ে এটা একটু নেড়ে ছেড়ে উদ্বুদ যখন বলক বা বুদবুদ হবে তখন আমি ঢাকনা দেবো। ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। 5 থেকে 7 মিনিট রাখার পরে পুরোটা সিদ্ধ হয়ে যাবে। তখন আমি এই ম্যাশটা দিয়ে ম্যাশ করতে থাকবো। ম্যাশ করতে দেখেন আলু মিক্সার দিয়ে এটা আমার ঘরে ম্যাশ ছিল, তাই আমি ম্যাশটা ইউজ করছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন বা চামচ দিয়ে করতে পারেন। করে এটাকে একেবারে সুন্দরভাবে সবগুলো হয়ে গেছে, বা অনেক ব্লেন্ডার দিয়েও করতে পারেন। এরপর যে কাজটা করবো, সুন্দর করে পিছনে একবার এই দেখেন কড়াইতে নাড়াচাড়া করলাম। করে আমি তেল সরিষা তেল দিলাম 1 মগ পরিমাণ, 1 কাপ পরিমাণ সরিষা তেল দিচ্ছি। সরিষা তেল দিয়ে এটা আমরা নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো। আর চুলার জালটা মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবো। নাড়তে 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 মোটামুটি উপরে দেখেন উপরে বলক শুরু হয়েছে। এর মধ্যে আর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে থাকবো। আর মিডিয়াম আছে নাড়তে থাকবো। এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে স্বাদ আসে এই তেলে, দুধ স্বাদ হলে মশলা তেল হওয়ার কারণে। এখন যে কাজটা করছি এভাবে করে দেখেন আস্তে আস্তে ওই কাঁচা আম কিন্তু লেগে যাচ্ছে করার পরে আমি 5 থেকে 6টা শুকনা মরিচ দিলাম, লালচে একেবারে শুকনা মরিচ দিয়ে দিলাম। এটা কিন্তু স্বাদটাকে আরো দুর্দান্ত করার জন্য মরিচ দিয়েছি। আর কড়াইতে কিন্তু দেখেন লেগে যাচ্ছে, একবার কালো করে দাগ দেখা যাচ্ছে, কড়াইতে লেগে যাচ্ছে। আর উপরে দেখেন তেল এখন ঝিরঝির করতেছে। এখন যে কাজটা করবো, উপরে শুধু আটিটা বেশি উঠতেছে। এখন যে কাজটা আমরা করবো, এটা ছাঁকনায় সেঁকে নিব। এটা জাল অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে ছাঁকনির উপরে সেঁকে নিচ্ছি সুন্দর করে, মানে ভারী অংশের উপর থেকে যাবে আর তেলটা ছাঁকনির নিচে পড়ে যাবে। দেখেন সুন্দর করে আমরা ছেঁকে নিলাম। এখন এটা কাঁচের জারে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন, অথবা কাঁচের জার অথবা কাঁচের বয়ামে সংরক্ষণ করা ভালো। সংরক্ষণ করে রাখলে আপনারা খিচুড়ি ভাতে, সাদা ভাতে বা রুটিতে বা এক কথায় যে কোনো পরিমাণ খাবারে, যারা কাঁচা আম সারা বছর খেতে থাকেন, সারা বছর কাঁচা আম পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনি কাঁচা আমের স্বাদ নিতে পারবেন এইভাবে। এই আমের তেল থেকে, আমের তেল কিন্তু একেবারে পুষ্টিগুণ সমৃদ্ধ এবং সম্পূর্ণ ফ্রোজেন ফুড। এটা খেতে খুব দুর্দান্ত, একেবারে আচারের সাথে সম্পৃক্ত। আপনার আচারের মধ্যে দিতে পারবেন, বিভিন্ন খাবার দিতে পারবেন, খুবই স্বাদ হবে, দুর্দান্ত স্বাদ। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন বা পেজ ফলো না করেন, ফলো সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস লিখবেন। আমরা কিন্তু কমেন্টস রিলেটেড ভিডিও তৈরি করতে, আপনি তো কমেন্ট থেকে আমরা ভিডিও তৈরি করি অবশ্যই। আর ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। বা আপনারা নতুন ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন। শুভ বিদায়।